কেন আপনার বকনা বা ছুট দিয়ে শুরু করা সব থেকে নিরাপদ? 2 থেকে 2.5 লাখ টাকা লাগে আপনার ভালো একটা 20 লিটার প্লাস দুধের গাভী। একটা গাভীর টাকা দিয়ে আপনি 3টা বকনা কিনতেছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা একজন নতুন খামারির জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন খামারি কি দিয়ে খামার শুরু করবে তার এই চিন্তা সব থেকে বেশি থাকে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার যদি স্বল্প পুঁজি থাকে, আপনার যদি নিরাপদ একটা খামার করার কথা ভাবতেছেন যে কি দিয়ে শুরু করলে আপনার খামারটা নিরাপদ হবে এবং লস হওয়ার সম্ভাবনা কম থাকবে, হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। খামার জীবনের বাস্তব অভিজ্ঞতা দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি নিরাপদ একটা বিনিয়োগের কথা ভাবতেছেন যে না গাভী কিনবো নাকি বকনা বাছুর কিনবো কিংবা সার মোটা তাজা করব, তাহলে এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। কেন আপনার বকনা বা ছুট দিয়ে শুরু করা সব থেকে নিরাপদ, আজকে এই বিষয়টা আপনাকে আমি সুন্দর করে বুঝাই দিব আমার বাস্তব অভিজ্ঞতাতে। হ্যাঁ, আপনি যদি ধরেন একটা গাভী দিয়ে শুরু করেন তাহলে এর অনেক ঝামেলা আছে। আপনি নতুন হয়তোবা পারবেন না, নতুন খামারি আপনি হয়তোবা পারবেন না, অনেক কিছু বুঝবেন না। হ্যাঁ, তো আপনি মোটা তাজা করলে আপনার এখানে অনেক এই কি বলে দানাদার খাবারের পরিমাণ বেশি দেওয়া লাগে। হ্যাঁ, আবার কিছু ট্রিটমেন্ট করা লাগে, ওষুধ দিতে হয়, তো ওটার খাবার আলাদা। কিন্তু আপনি যদি একটা নিরাপদ খামার শুরু করতে চান, আপনার বকনা বা ছোট দিয়ে শুরু করা অবশ্যই অবশ্যই উচিত আপনার। কেন উচিত? আপনি ধরেন একটা বকনা বাছুর কিনলেন, তো এই বাছুরটা কিন্তু তুলনামূলকভাবে আপনার স্বল্প পুঁজিতে কিনতে পারতেছেন। আপনার বাছুরটা, আপনার গাভী কিনলে প্রচুর টাকা লাগে, 2 থেকে 2.5 লাখ টাকা লাগে আপনার ভালো একটা 20 লিটার প্লাস দুধের গাভী। কিন্তু আপনি এই টাকা দিয়ে আপনি মিনিমাম 3টা গাভী কিনতে পারবেন। 3টা গাভী, তো আপনার পুঁজি কম লাগবে কিন্তু আপনার এই কোয়ান্টিটি বেশি থাকবে আপনার। হ্যাঁ, তো ওইটা আপনার খেয়াল রাখা উচিত। তারপরে আপনার রিস্কটা কম থাকবে, সেফ থাকবে আপনার। আপনার যদি বকনা দিয়ে শুরু করেন তাহলে আপনি ওইটা গাভী হইতে হইতে ওর যে সম্পূর্ণ যত্নটা এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, এটা আপনি জানতে পারবেন, খুব ভালো করে জানতে পারবেন। হ্যাঁ, তো আপনি একটা বকনা আনলেন, ধরেন আপনার 70 থেকে 80 হাজার টাকা হলে একটা ভালো বকনা পাওয়া যায়, ভালো জাতের ভালো মানের বকনা পাওয়া যায়। তো 70,000 থেকে 80,000 টাকা দিয়ে একটা ভালো মানের বকনা কিনলে তো ওই বকনাটা আপনি হয়তোবা 2-3 মাস পালতে হইতে পারে আপনার। তো 2-3 মাস পরে আপনার হয়তোবা ওই বকনাটা হিটে আসবে। হিটে আসলে আপনি ওকে বীজ দিবেন। হ্যাঁ, বীজ দিলে যদি আল্লাহর আপনার কিসমত ভালো রাখে, তাকদীর যদি ভালো রাখে, হয়তোবা প্রথমবার কিংবা পরের বারও কনসিভ করতে পারে। তো যদি আপনার প্রথম থেকে দ্বিতীয়বার কনসিভ করে ফেলায় তাহলে আপনার এই বকনাটা 10 মাসের ভিতরে আপনার বাচ্চা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো এই 10 মাস যে আপনি এই বকনাটা পাললেন তার কিন্তু সম্পূর্ণ যত্ন এবং ওর যে চলাফেরার একটা আপনার কিন্তু বোঝা হয়ে যাইব যে না একটা গাভী প্রথমেই কিনলে আপনার অনেকটা কি বলে সাফার করতে হইতে পারে আপনার। হ্যাঁ, তো ওই বকনাটা কিন্তু আপনার সমস্যা হবে না কোনো পালতে, কারণ সেটা আপনি এটা অনেকদিন যাবৎ পালতেছেন। তারপরে আবার এখানে আপনার আরো কিছু সুবিধা আছে। আপনি এই বকনাটারে ভ্যাকসিন দিলেন, আপনার কিছু ভ্যাকসিন আছে যেগুলা দিতে হয় আপনার, যেগুলো হচ্ছে খুরা রোগের ভ্যাকসিন, এফএমডি। আর হচ্ছে কি এখন হচ্ছে অনেকটা ল্যাম্পি স্কিন ডিজিজ, যেটা হ্যাঁ এটা মহামারী আকারে ধারণ করে। তো আপনি যদি ওই বকটা থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনার এই ভ্যাকসিনগুলো দেওয়া থাকবে আপনার। তো আলটিমেটলি আপনার খামারটা সেফ থাকবে। তো আমি আপনাকে সাজেস্ট করতে পারি, আপনি যদি স্বল্প পুঁজি থাকে এবং নিরাপদ একটা বিনিয়োগ খুঁজতেছেন, এরকম কিছু ভাইবা থাকেন, তাহলে আপনার বকনাতে ফোকাস দেওয়া সব থেকে বেশি জরুরি। ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার কপালে লেখা থাকে যে না ভালো কিছু, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হইতে পারে। আর দেখেন, আপনি একটা গাভীর টাকা দিয়ে আপনি 3টা বকনা কিনতেছেন, আপনার 1 বছর পরে এই 3টা বকনা থেকে আপনার যদি 10 কেজি করে দুধ আসে তাহলে 30 কেজি, আর যে 15 কেজি করে আসে তাহলে 45 কেজি। সো আমি মনে করি যদি নিরাপদ
খামার শুরু করতে চান, বকনা দিয়ে শুরু করা আপনার জন্য সব থেকে ভালো।